ভগবতে শ্রীরামকৃষ্ণায়। ভারতীয় বৈদিক সংস্কৃতি অনুসরণ করে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর তার শিক্ষার্থীদের জন্য প্রাচীন ভারতীয় গুরুকুল প্রথা অনুসরণ করে তার সাথে আধুনিক শিক্ষার মিশ্রণে একটি আধুনিক গুরুকুল ব্যবস্থা শুরু করে, যেখানে দিনের শুরুতেই শিক্ষার্থীরা নিয়মাবর্তিতা অনুসরণ করে তারা জীবনযাপন করে। একটি সুশৃঙ্খল নিয়ম মাফিক চরিত্রবান মানুষ হওয়ার জন্য তারা প্রতি পরতে পরতে বিভিন্ন পরাবিদ্যার পাশাপাশি নানা অপরাবিদ্যার জ্ঞানার্জন করে, যার মাধ্যমে তারা ভবিষ্যতে উচ্চ নাগরিক হয়ে উঠতে পারে। তাদের মধ্যে চারিত্রিক সমস্ত গুণাবলীর বিকাশ। প্রার্থনার শেষে শিক্ষার্থীরা হট ড্রিঙ্কস পান করে স্টাডি হলে এসে উপস্থিত। এখানে নিজেদের বিষয়গুলি নিজেদের মতো করে অধ্যয়ন করবে। যেদিন ছুটির দিন থাকে সেদিন প্রার্থনার পর পিটির ক্লাস থাকে। এটি পরীক্ষার সময় বলে পিটি ক্লাসটি হচ্ছে না। অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা স্নান করে বিদ্যালয়ের পোশাক পরে বিদ্যালয়ের জন্য প্রস্তুত। নরেন্দ্রপুর বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়, যার জন্য এখানে ক্রীড়াঙ্গনে ইনডোর আউটডোর মিলিয়ে 7 থেকে 8 ধরনের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে বিভিন্ন স্টেট লেভেলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার সাফল্য দৃষ্টান্তমূলক। এইভাবেই স্বামীজির সেই স্বপ্নে আদর্শ চরিত্রবান মানুষ হয়ে ওঠে এই শিক্ষার্থীরা, যারা ভবিষ্যতে বিদ্যালয় তথা দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়াঙ্গনের
পর শিক্ষার্থীরা অন্য জলযোগ করে সন্ধ্যা আরাত্রি বা সন্ধ্যা প্রার্থনার জন্য প্রস্তুত হয়ে নেয়। বিকেলের খেলাধুলার পর সন্ধ্যায় প্রার্থনা হলে নিজেদের মনকে ধীর স্থির করে শিক্ষার্থীরা এখন সন্ধ্যাকালীন স্টাডি রুমে এসে উপস্থিত, যেখানে নিজেদের পাঠ্য বিষয়গুলি নিজের মতো করে অধ্যয়ন করবে, যার মাধ্যমে নিজেদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি ঘটাবে। সন্ধ্যার স্টাডি অফ শিক্ষার্থীরা স্টাডি রাত্রি খাওয়ার পর শিক্ষার্থীদের নাইট স্টাডির পর শিক্ষার্থীরা নিজের রুমে গিয়ে বিছানা দিয়ে প্রস্তুত করে নিয়ে মশারিপত্র টাঙিয়ে রাত্রি 11টার সময় বেল পড়ার সাথে সাথে রুমের লাইট বন্ধ একটি দিনের সমাপ্ত ঘটাবে এবং পূর্ব দিনে পড়ার একটি পরিকল্পনা করে তারা শুতে যাবে। এইভাবেই একটি দিনের সমাপ্ত ও আরও একটি নতুন দিনের সূচনার অপেক্ষা। আনন্দের সাথে শিক্ষার্থীরা এই আশ্রমিক জীবন উপভোগ করে।
তাদের স্মৃতির পাতায় চির উজ্জ্বল হয়ে থাকে। এইভাবেই স্বামীজির সকল সেই আদর্শ চরিত্রবান হৃদয়বান মানুষ হয়ে উঠবে, যারা যন্ত্র নয়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়।